বিখ্যাত রে। এটা হচ্ছে বেল থেকে তৈরি একটা কেমিক্যাল ফ্রি আইসক্রিম। তো তার জন্য প্রথমে একটা বেলকে নিতে হবে, পাকা যেন বেল হয়, এবং সেটাকে এইভাবে ভেঙে নিয়ে তার থেকে চামচে করে শাঁসগুলোকে আলাদা করতে হবে। তারপর ওই শাঁসগুলো থেকে যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে আস্তে আস্তে বেছে নিতে হবে, বেছে নিয়ে আলাদা করে নিতে হবে। নিয়ে এরপর এইভাবে একটা পাত্রে শাঁসগুলোকে নিয়ে সেগুলোকে মাখতে হবে, একটু ঘেঁটে নিতে হবে যাতে এটা একটু মোলায়েম হয়ে যায়। এইভাবে যত বেশিক্ষণ ভাঁটা যাবে ততক্ষণই ভালো। দিয়ে কিছুটা তরল তরল ভাব হয়ে গেলে তারপরে ওটার সাথে একটু জল মিশিয়ে নিতে হবে। এভাবে জল দিয়ে ওটাকে অনেকটা পাতলা করে নিতে হবে। দিয়ে তারপর ওর মধ্যে যে চোবাগুলো থাকে সেগুলোকে আস্তে আস্তে ছাঁকনি দিয়ে পৃথক করে দিতে হবে। যতটা পারা যায় ওইভাবে গুলিয়ে নিতে হবে। তারপর ওই যে চিনি নিতে হবে, চিনি নিয়ে যতটা পরিমাণ মতো চিনি নিতে হবে, নিয়ে স্বাদের মিষ্টতাটা বাড়ানোর জন্য ওখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপর ওই চিনি দিয়ে ওটা আস্তে আস্তে নাড়িয়ে ওটাকে গুলিয়ে নিতে হবে যাতে চিনিগুলো গুলে যায়। চিনিগুলো গুলে গেলে তারপর ওটাকে আইসক্রিমের যে মোল্ড পাওয়া যায়, তো সেই মোল্ডের মধ্যে ওই যে আইসক্রিমের জন্য এই জলটা তৈরি হলো সেই জলটাকে আস্তে আস্তে ঢালতে হবে। মোল্ডগুলো প্রথমে খুলে নিতে হবে, খুলে নিয়ে তারপরে ওর মধ্যে জলগুলো ঢালতে হবে। জলটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু গুলিয়ে নিয়ে তারপরে মোল্ডের মধ্যে সাবধানে ওটাকে ঢালতে হবে। ওটাকে পুরোপুরি ভর্তি না করে একটু ফাঁকা রাখতে হবে, কারণ জলটা জমে যখন ওটা বরফে পরিণত হবে তখন জল জমে বরফে পরিণত হলে আয়তনে কিছুটা বেড়ে যায়। তো সেই জন্যই কিছুটা ফাঁকা রাখতে হবে, পুরোপুরি না ঢালাই ভালো। পরিমাণ মতো চাড়িয়ে নিয়ে এটা ঢেলে দিতে হবে। এবারে ওই যে মোল্ডের যে কাঠিগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ভালোভাবে পরিয়ে নিয়ে তারপর ওর মধ্যে লাগিয়ে নিতে হবে।
বেশ কয়েক ঘন্টা থাকার পর এটাকে জমে গেলে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে জমছে কিনা। টেম্পারেচারটা একটু বাড়িয়ে নিতে হবে, মানে কমিয়ে দিতে হবে, যাতে ঠান্ডাটা ভালো হয়। কয়েক ঘন্টা পর একবার জমে গেছে।